পায়ের মুখের জন্য যে আমরা আলাদা করে এক্সট্রা কাপড়টা কাটিং করছিলাম সেটাকে এখানে জয়েন্ট দিয়ে দিব। তো আমরা হচ্ছে এটাকে উল্টা পাশে জয়েন্ট দিয়ে সোজা পার্টে নিয়ে যাব, কারণ হচ্ছে এই কাপড়টা দিয়ে আমরা সোজা পার্টে ডিজাইন তৈরি করব। আমি হচ্ছে একদম মিডল পয়েন্ট থেকে শুরু করতেছি কাপড়টাকে, যাতে দুই পাশে সমান পরিমাণ কাপড় থাকে। পরবর্তীতে এখানে জাস্ট আমি 1/2 ইঞ্চির মতো করে সেলাই করে যাব। পুরোটাকে আমি হচ্ছে এখানে জয়েন্ট দিয়ে দিলাম। জয়েন্ট দেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে এদিকে নখ দিয়ে এটাকে একটু ঘষে নিচ্ছি যাতে ফিনিশিংটা ঠিক থাকে। আমরা যে জয়েন্টটা দিয়েছিলাম জয়েন্টটাকে হচ্ছে আমরা উপরের দিকে ফোল্ডিং করে নিচ্ছি, মানে হচ্ছে যেটা সোজা অংশ সালোয়ারের সেই সোজা অংশের দিকে আমরা ফোল্ডিং করে নিলাম। এরপর হচ্ছে এই লেসটা বসাবো। এখন এই লেসটা আমরা কীভাবে বসাবো, এই যে কুচির অংশটুকু এটা হচ্ছে লেস সালোয়ারের বাহিরে দিয়ে তারপরে হচ্ছে এটাকে সেলাই করব। এই যে এই সেলাইটা আমরা এভাবে দিয়েছি যাতে করে এই কুচির অংশটা বাহিরের দিকে থাকে। এবার নেক্সট কাজ হচ্ছে একদম উপর দিয়ে আমরা হচ্ছে আরও একটা সেলাই দেব। লেসের উপরের অংশে আমরা একটা সেলাই দেওয়ার পর এবার দেখতেছি উপরের অংশে কাপড়টা ঠিক কতটুকু আছে সেটা আমরা মেজারমেন্ট করে নিচ্ছি। উপরের অংশে কাপড়টা 5 ইঞ্চির মতো আছে। আমি হচ্ছে এখানে 3 ইঞ্চির মধ্যে দুটো কুচি দিব, 1.5 ইঞ্চি করে, আর উপরে 2 ইঞ্চি রেখে দিব, কারণ হচ্ছে উপরেরটা একটু চওড়া লাগবে। 1.5 ইঞ্চি 3 ইঞ্চি। এবার আমি হচ্ছে এই 1.5 ইঞ্চিকে এখানে একটা ফোল্ডিং করব, যে ফোল্ডিংটা এই 1.5 ইঞ্চির মধ্যেই থাকবে। এই ফোল্ডিংটা দেওয়ার সময় এই লেসটা যাতে ঘোরা না যায় সেটা একটু খেয়াল রাখবেন। একটা দেওয়া শেষ, এবার আমরা হচ্ছে নেক্সট আরেকটা দিয়ে দিব। দুটো কুচি দেওয়া শেষ, এবার হচ্ছে আমরা 3 নাম্বার এবং ফাইনাল কুচিটা হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি। এবার নেক্সট কাজ হচ্ছে আমরা এই লেসটা বসাই নেব এই পাশে, একদম উপরের পাশে। ঠিক সেমভাবে হচ্ছে আমরা ডিজাইনটা করে নেওয়ার পর এ পাশ থেকে বাড়তি কাপড়গুলো কাটিং করে নেব, আর ঠিক অপর পাশ থেকেও কাটিং করে নেব। এই ডিজাইনটা কমপ্লিটলি এভাবে রেডি করতে হবে আমাদেরকে। এখানে 3টা পিল দেখা যাবে। ঠিক সেমভাবে আমরা আরেকটা পায়েও সেম ডিজাইনটা কমপ্লিট করে নেব দুটো পায়ের মধ্যে।